হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ চৈতালি। আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে ভেজ মোমো। বাড়িতেই বানিয়ে ফেলুন সহজভাবে ভেজ মোমো। তো স্কিপ না করে চলুন দেখে নিন আজকের এই রেসিপি। প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, আর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতন নুন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 3 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এরপর নুনটাকে আর তেলটাকে ময়দাটার সঙ্গে ভালো করে হাত দিয়ে এভাবে কিছুক্ষণ আমি মিশিয়ে নিচ্ছি, যাতে ময়দাটার সঙ্গে ভালো করে তেলটাকে মিশিয়ে নেবেন। আমি এইভাবে হাত দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিলাম। এরপর এটাকে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। খুব অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। একসঙ্গে জলটা দেব না, না হলে কিন্তু পাতলা হয়ে যাবে। এইভাবে আমি ডোটাকে অল্প অল্প করে জল দিয়ে বানিয়ে নিচ্ছি। প্রথমে আরও একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে। এটাকে আমি এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এদিকে আমি যেসব ভেজগুলো নিয়ে নিয়েছি, এখানে আমি কিছুটা বাঁধাকপি নিয়েছি, কিছুটা স্প্রিং অনিয়ন নিয়েছি, এখানে কিছুটা ক্যাপসিকাম নিয়েছি, কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছি, আর এখানে দুটো বড় সাইজের গাজরকে কুচিয়ে রেখেছি, আর এখানে পেঁয়াজ, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এখানে একটা বড় সাইজের রসুনকে আমি কুচিয়ে রেখেছি। এরপর এগুলোকে আমি প্রথমে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে 3 চামচের মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে কুচানো পেঁয়াজ আর কুচানো রসুনটাকে দিয়ে দিলাম প্রথমে। এরপর পেঁয়াজটাকে আর রসুনটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব। একদম লাল করে ভাজবো না, জাস্ট একটু পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এটা মোমোর পুর হিসাবে আমরা ব্যবহার করব, তাহলে পুরটাকে আগে আমরা তৈরি করে নিতে হবে। তো পেঁয়াজটাকে আমি দেখুন হালকা ব্রাউন করে ভেজে নিলাম। এরপর পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বিনসগুলোকেও দিয়ে দিলাম। বিনসগুলোকে কিছুক্ষণ পেঁয়াজটার সঙ্গে ভেজে নেব। এখানে বিনসটাকে খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। তো বিনসটাকে আর পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো স্প্রিং অনিয়নটাকে দিয়ে দিচ্ছি। স্প্রিং অনিয়নটাকে দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। এখানে বেশি তেলের প্রয়োজন নেই, 2 থেকে 3 চামচ আমি তেলেই কিন্তু পুরো যে পুরটা বানানো হয়ে যাবে। আমি স্প্রিং অনিয়নটাকেও কিছুক্ষণ ভেজে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজরটাকে দিয়ে দিলাম। গাজরটাকে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু নুন দিয়েছি, গাজরের থেকে হালকা জল বেরোতে শুরু করবে। এই জলটাতেই কিন্তু এই গাজরটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন গাজরটার থেকে জল বেরোতে শুরু করেছে। এরপর দিয়ে দিচ্ছি কুচানো বাঁধাকপিটা।
বাঁধাকপিটাকে দিয়ে দিলাম। এরপর একসঙ্গে আমি কিছুক্ষণ এটাকে কষে নেব। আমি আরও একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম এখানে 3 চামচের মতন গোলমরিচের গুঁড়ো। এরপর বেশ কিছুক্ষণ একসঙ্গে কষে নিতে হবে। এরপর দেখুন বাঁধাকপি আর গাজরের থেকে যে জলটা বেরিয়ে আসবে সেটাতেই কিন্তু এটা রান্না হয়ে যাবে। তো আমি বেশ কিছুক্ষণ এটাকে একটু নেড়ে চেড়ে নেব। চাইলে আপনারা আরও কিছু সবজি দিতে পারেন। আমার হাতের কাছে যেসব সবজি ছিল সেগুলো দিয়েই আজকে আমি মোমোটা বানিয়ে নিচ্ছি। তো দেখুন আস্তে আস্তে জল বেরোচ্ছে আর এটাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এই টাইমে একটু আঁচটাকে কমিয়ে দিলাম যাতে এই জলেই আমাদের বাঁধাকপিটা আর গাজরটা রান্না হয়ে যাবে। তো দেখুন আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এরপর আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দেব। আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এদিকে যে ময়দাটাকে মেখে রেখেছিলাম সেটাকে আরও একবার মাখিয়ে নিচ্ছি। এরপর ছোট্ট ছোট্ট করে আমি ময়দাটা থেকে লেচি কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে লেচি বানিয়ে নিতে হবে। দেখুন ছোট ছোট আমি লেচিগুলো বানিয়ে নিলাম। এরপর আমি লেচিগুলো থেকে একটু ময়দা দিয়ে দিচ্ছি। এরপর ছোট্ট ছোট্ট লুচির মতন আমি বানিয়ে নেব। এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে। যত পাতলা করবেন তত কিন্তু খেতে ভালো হবে। আবার এমনও পাতলা করে দেবেন না যখন আমরা মোমোটাকে স্টিম করব তখন ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। এর জন্য একটা খুব মোটাও করব না আবার একদম পাতলাও করব না, তবে একটু পাতলা করলে মোমোগুলো খেতে ভালো লাগবে। তো আমি একটা লুচির সাইজে এইভাবে বেলে নিচ্ছি। আপনারা যদি ছোট ছোট করতে চান তাহলে লিচিটা একটু ছোট করবেন। আমি একটু মিডিয়াম সাইজের মতন মোমোটা বানাবো। তো দেখুন এই সাইজে আমি লুচিটাকে লুচির মতন সাইজের বানিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভেজিটেবল পুরটা বানিয়েছিলাম, একটু বেশি করে দিয়ে দিচ্ছি আমি যেহেতু একটু বড় সাইজের বানিয়েছি। এরপর হাত দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে। এইভাবে আমি মোমোগুলোকে বেঁধে নিচ্ছি। দেখুন এইভাবে আমি বানিয়ে নিলাম। চলুন আর একটা ওই একইভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এইভাবে লুচিটাকে আবার বানিয়ে নিচ্ছি। আবার এর মধ্যে দিয়ে দেব ওই একইভাবে পুরটা, আর এইভাবে ওই একইভাবে মুড়ে নেব।
এইভাবে একটু চেপে দিতে হবে, যাতে যখন স্টিম করব যাতে না খুলে যায়। তো দেখুন আমি প্রথমে মোমোগুলোকে বানানো হয়ে গেছে। এরপর একটা আমি হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিয়েছি। দেখুন জলটা গরমও হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্রেনার দিয়ে দিলাম। আপনারা চাইলে এক থালাতে যে ফুটো থালাগুলো পাওয়া যায় সেগুলো নিয়েও বানাতে পারেন। তো আমি স্ট্রেনারের উপরে মোমোগুলোকে সাজিয়ে দেব। তার আগে একটু জাস্ট তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে যখন নামাবো তখন কিন্তু না হলে চিটিয়ে ধরে যাবে। তার জন্য একটু তেল ব্রাশ করে নিলে কি হবে, এতে কিন্তু মোমোগুলোকে যখন নামাবেন তখন কিন্তু লেগে যাবে না। তো এইভাবে আমি স্ট্রেনারটায় তেল মাখিয়ে নিলাম। এরপর একটা একটা করে মোমোগুলোকে সাজিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে 5টা থেকে 6টা দিয়ে দিচ্ছি। এরপর একটা ঢাকা দিয়ে আমি মোমোগুলোকে স্টিম করতে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখুন মোমোগুলো স্টিম হয়ে গেছে। তো আমাদের ভেজ মোমো রেডি হয়ে গেছে। এইভাবে আরও যে কটা আছে ওই একইভাবে মোমোগুলোকে বানিয়ে নেব। তো দেখুন ভেজ মোমো রেডি হয়ে গেছে। বাড়িতে কত সহজভাবেই আমরা ভেজ মোমো বানিয়ে নিতে পারি। যে সকল সবজি থাকে সেই সকল সবজি দিয়েই আমরা কিন্তু মোমো বাড়িতে বানিয়ে নিতে পারি খুব সহজভাবে। এবং বাড়িতে বানানো যে কোনো রেসিপি একটা আলাদা রকম টেস্ট এসে যায়। তো এই ভেজ মোমো কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার জন্য। আর পুরনো বন্ধুরা আগামী দিনের মতন এইভাবে আমার সঙ্গে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।